ওকে, লাইভ হয়ে গেছি হুম, আমরা। এখন তাহলে আমাদের শেয়ারিং পোর্শনের কাজটা শেষ করে তারপর আমরা আমাদের মূল আলোচনায় শুরু করতে পারি। ওকে, শেয়ারিং। ওকে, আমরা তাহলে আমাদের আলোচনা শুরু করি। প্রথমত হচ্ছে এই সপ্তাহে কি দেখলাম সেটা নিয়ে আলোচনা করা যায়। আমি এই সপ্তাহেও খুব বেশি যে কিছু দেখতে পারছি তা না। তবে দেখছি অন্ততপক্ষে একটা মুভি দেখছি আর আ হুম। একটা অ্যানিমে শেষ করছি আর একটা শুরু করছি আরকি। এই হচ্ছে আপাতত কি দেখছি তার সামারি। সামারি বললে তো হবে না, এলাবোরেট করো। হ্যাঁ, এলাবোরেট করতেছি। যেমন হচ্ছে ১ম এ যে মুভিটা দেখলাম সেটা হচ্ছে 'আর্গাইল'। আ এটা যে হেনরি ক্যাভিলের মুভি। হেনরি ক্যাভিলের মুভি বললেও কিন্তু হেনরি ক্যাভিল এখানে মেইন চরিত্র মানে মেইন চরিত্র দেখাইছে কিন্তু আসলে মেইন চরিত্র না সে। হুম, তো এখানে দেখায় যে একজন লেখিকার কাহিনী যে সে একটা স্পাই নভেল লিখছে এবং তুমুল জনপ্রিয় এটার জন্য। হুম। তো ওকে, আমাদের একজন লিসেনার চলে আসছে অলরেডি। রামাদান বাহ! করিম, নাজমুল ভাই অ্যান্ড আদার্স। হুম, ধন্যবাদ। রামাদান করিম টু ইউ টু, শাহরিজ খান। আমাদের অ্যানিমে রিকোয়েস্ট এর একজন রেগুলার লিসেনার শাহরিজ খান। আচ্ছা, তো আচ্ছা, বেশ সেখান থেকে পরিচয়। আর দারুণ। আমিও বেশ খুশি যে আপনি আমাদের শো দেখতেছেন। ওকে, যেটা হ্যাঁ, বলতেছিলাম থ্যাংকস। আরকি আর্গাইলের কথা। আর্গাইল আ হচ্ছে একটা আ স্পাই নোভেল যেটা হচ্ছে একজন লেখিকা লিখতেছে। হুম, তো ওই আ ওই ওই নোভেলটা এরকম যে তোমার হচ্ছে রিয়াল লাইফ এর কাহিনী ওখানে আছে আরকি। তো রিয়াল লাইফ কাহিনী এর সাথে আর্গাইলের কাহিনী কেন মিলে যায়? এটার জন্য হুম। একটা ওর পিছনে এক ধরনের অর্গানাইজেশন ওর পিছনে লেগে যায়। আবার ওকে বাঁচানোর জন্য একজন স্পাই ওকে ওকে বাঁচাতে আসে আরকি, রিয়াল লাইফ স্পাই। তো এটাই আচ্ছা। কাহিনী। এরপরে আরো অনেক আ টুইস্ট অ্যান্ড টার্নস আছে। ভালোই লাগছে, খারাপ লাগে নাই। তবে IMDb তে এটার রেটিং খুবই কম। এত কম হওয়ার কারণ কি আমিও বুঝলাম না। হয়তো সবাই হুম। হইছে যে দেখাইছে হেনরি ক্যাভিলকে কিন্তু হেনরি ক্যাভিল নাই এখানে আরকি আসল। মানে ট্রেলারে দেখাইছে যে হতে যেরকম সেরকম না আরকি। পারে, দাঁড়াও ১ সেকেন্ড। আর্গাইলের সম্ভবত একটা বইও আছে, বুঝছো? আর্গাইলের? হুম। আচ্ছা, ১ সেকেন্ড আমি একটু দেখে নেই। বুক। হ্যাঁ, আর্গাইলে একটা বইও আছে। এটা আচ্ছা, হচ্ছে তোমার একটা স্পাই থ্রিলার। এইটার উপরেই বেস করে হচ্ছে তোমার মুভিটা বানানো হইছে। আচ্ছা, তাই নাকি? এটা আমি জানতাম না। এটার রাইটার হচ্ছে এলি কনওয়ে। এলি কনওয়ে আমি তো এই হুম, মুভিতে যে আচ্ছা। তোমার মেইন ক্যারেক্টার সেই এলি কনওয়ে। হ্যাঁ, সে হতে পারে বাট এটা তোমার Amazon এ পাওয়া যায়। আমি জাস্ট সার্চ করে দেখলাম। বইটা আচ্ছা। পাবলিশ হইছে কবে? বইটা পাবলিশ হইছে হচ্ছে তোমার ২০২৪ সালের জানুয়ারি মাসে। অদ্ভুত ব্যাপার। আমার মনে হয় ওরা হচ্ছে এই ইয়াটাকে আরকি নভেলাইজেশন লেজিটিমেট করছে? করার জন্য হ্যাঁ, এরকম কিছু একটা কাজ করতে পারে। প্রমোশনের হতে মতো হয়তো আরকি। পারে। এখানে তো লিখছে যে স্পাই থ্রিলার দ্যাট ইন্সপায়ার্ড দ্য নিউ ম্যাথিউ বন্ড ফিল্ম স্টারিং হেনরি ক্যাভিল। আচ্ছা, আমি সিওর না। হতে পারে। অনেক কিছুই হতে পারে। বাট দেখলাম যে হ্যাঁ, বই আছে। সোজা কথা একটা বই আছে। হ্যাঁ। বইটা আমি এবং এটা মুভিটা শেষ করার সময় যেই একটা দিছে, মিড ক্রেডিট সিন দিছে, সেখানেও তোমার হচ্ছে হুম, যে একটু মানে কনফিউশন এর মাঝখানে রেখে গেছে আরকি এটা। আচ্ছা, আচ্ছা। যে লাস্টে দেখায় যে
মানে প্রিকুয়েলের মতো দেখায় যে এই আর্গাইলের ছোটবেলার কাহিনী দেখাচ্ছে। হুম, ছোটবেলা বলতে ছোটবেলার আর কি ইয়াং কাহিনী। কালের কাহিনী। আচ্ছা, বুঝতে পারছি। তো না, আবার হেনরি কিংসম্যান ক্যাভিল নামে তো একটা পাবে পাবে যায় আর কি ও। হুম, কিংসম্যান তো এই আচ্ছা, সেম আচ্ছা, ডিরেক্টরের একটা মুভি, সো সে আসলে কি করতে যাচ্ছে, সে তার অন্য মুভির সাথে এই মুভি মিলায় কিছু করতে যাচ্ছে কিনা সেটাও আর কি হতে পারে, হতে পারে। আবছা আর কি, আবছা আবছা আর কি। তোমার কি বলে এটাকে? না, হেনরি ক্যাভিল তো এই ধরনের মুভি ভালোই করে। এর আগে একটা দেখছিলাম, ওই যে ম্যান ফ্রম দ্য আঙ্কেল। হুম হুম ম্যান হুম। ফ্রম দ্য আঙ্কেলও না হচ্ছে কিন্তু ওই তোমার যে একটা বললাম তোমার এখানে হ্যাঁ, এখানে হেনরি ক্যাভিলের উপস্থিতি খুবই কম, মানে এই কারণে হয়তো অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে আর কি আচ্ছা, রেটিং বুঝতে কম পারছি। দিছে, এটা হতে পারে। ঠিক আছে। কিন্তু ম্যান ফ্রম দ্য আঙ্কেলের ওই সিরিজ বই মুভিটা ভাল লাগছিল। বাট ওইটার কিন্তু আরো অনেক বই আছে। বাট ওইটা কেন হুম। কি কারণে তারা রিমেক করল মানে আরো অ্যাডাপ্ট করলো না কে জানে। আচ্ছা আমার আচ্ছা। সিরিজটা আমার মুভিটা বেশ ভাল লাগছিল। আর্গাইল এখনো দেখা হয় নাই। হয়তো সামনে কখনো দেখবো সুযোগ আসে। হ্যাঁ দেখে ফেলতে পারো, নেটফ্লিক্সে নিশ্চয়ই আছে, তো এটা বেশি নেটফ্লিক্স আছে কি? ই- প্রবাবলি ঝামেলা করার দরকার নেই। হুম। দাঁড়াও দেখি। প্রবাবলি নেটফ্লিক্সে নাই। আর নেটফ্লিক্সে নাই? না, নেটফ্লিক্সে নাই। আচ্ছা, তাহলে এত তাড়াতাড়ি কেমনে পেয়ে গেল বুঝলাম না, ওয়েবে এসে গেল বানান কেমনে? ভুল করে। আরে কত ফ্লিক্স আছে এখন। নেটফ্লিক্স কি নেটফ্লিক্সের উপর ভরসা করে বসে থাকলে চলবে? তার উপরে ব্যাপার আছে। তোমার একেক দেশে আবার নেটফ্লিক্সে একেক কনটেন্ট। হতে পারে হ্যাঁ এমন সেটাও যে ঠিক। এখানে নাই। হয়তো কানাডা, হ্যাঁ সেটাই। আমেরিকা আছে। কানাডা, আমেরিকায় অবশ্য কনটেন্ট কানাডা, আমেরিকা মনে হয় কাছাকাছি কনটেন্ট। আমি সিওর না। বাট হুম হুম হুম। যাই হোক, আর কি আচ্ছা আচ্ছা। দেখছো বলো? যাই হোক, হ্যাঁ এরপরে এখন হচ্ছে অ্যানিমে কি কি দেখলাম সেটা বলি। অ্যানিমে হচ্ছে তোমার ওই যে হেভেনলি ডিলিউশন, তেঙ্গোকু হুম, হুম, দাইমাকিও, হুম। ওইটা শেষ ওটা করলাম শেষ করো দেখা। নাই? আচ্ছা। এটা মানে গত এটা পর্বে কি এই, হ্যাঁ, গত পর্বে শেষ করছিলাম নাকি? 13 পর্বে সিজন 1 শেষ তোমার। আচ্ছা। তবে কাহিনী শেষ হয়নি আর কি, কাহিনী মানে লাস্ট পর্বটা হচ্ছে যে দ্য জার্নি কন্টিনিউস অ্যান্ড বিগিনস, ও মানে হচ্ছে আচ্ছা। এই ওদের কাছে মনে হচ্ছে শেষটাই আর কি শুরু, আর কি কেবল শুরু হইলো কাহিনী এরকম কিছু। তো হ্যাঁ, এগুলো হচ্ছে উইশফুল থিংকিং। বাজেট পাইলে না বানাবে আরো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই বাজেট পাইলে, এবং না কিন্তু এটা বেশ ভালো পাইছে, মানে সাড়া পাইছে অ্যানিমেটা, এবং এটা তোমার হচ্ছে কি বলে উম অ্যাওয়ার্ড পাওয়ার মতোই আর কি ছিল, কিন্তু যে কারণে হোক সবাই বলছে যে এটা কেন না পায়, জুজুৎসু কাইসেন কেন অ্যাওয়ার্ড পাইলো, এটা নিয়েও আর কি বেশ সমালোচনা হচ্ছে। তো যাই হোক, এটার মধ্যে বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র ছিল যেগুলা হয়তো নরমালি অ্যানিমেতে থাকে না, একটু অ্যাডাল্ট স্টাফ ছিল আর কি এর মধ্যে। তো এখন এই সেটার, সব সব অ্যানিমেই ঘুরে ফিরে বাচ্চা এবং কিশোরদের উপযোগী বানাইতে হবে এই থিওরিতে আমি এখন আর না বিশ্বাস সেটা না, করি না। আমি এটা বলতেছি না। না, এটা তবে এটা মানে করে অনেকে ঝামেলা এই নিয়ে কথা বলে করে। বাট আলটিমেটলি সবার জন্যই অ্যানিমে থাকে। যে কারণে ভালো ভালো অ্যানিমে অ্যাডাপ্ট হয় না। যেমন তুমি যদি হুম ধরো ভ্যাগাবন্ড, ভ্যাগাবন্ড কেন অ্যাডাপ্ট করে না? কারণ এটা বাচ্চাদের উপযোগী হবে না হয়তো। সে কারণে অডিয়েন্স কমে যাবে। হুম হুম। এসব কিছু ব্যাপার-স্যাপার আছে। ভ্যাগাবন্ডের মতো মানে স্টোরি যদি অ্যানিমেটেড না হয় তাহলে তো দুঃখজনক ব্যাপারটা। এই যে প্লুটো তো হচ্ছিল না। প্লুটো অবশেষে হুম হুম। অবশেষে নেটফ্লিক্স পয়সা ঢেলে এটারে করতে পারছে। এবং নেটফ্লিক্সের সেটা যেহেতু তো ম্যাস আছে অডিয়েন্স তোমার। সেহেতু ওদের গায়ে লাগবে না। এটা না চললেও অতটা। হুম হুম। না আরেকটা ভ্যাগাবন্ড না হওয়ার আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে ভ্যাগাবন্ড তো কাহিনী শেষ হয় না, এবং এটা কাহিনী আগাবেও না মনে হয় সম্ভবত, এই জন্য এটাও একটা কারণ মানে হতে পারে। লেখক বলে নাই যে সে শেষ করবে না, বাট ওর এখন আর কি লেখার আগ্রহ হচ্ছে না। তবে হুম যতদূর হুম আছে তা সেটা দিয়ে তো অনেক বানানো যায়। তুমি যদি সেটাই বলো তাহলে তো বার্সার্কের অ্যানিমে হইতো না। হ্যাঁ? বা তোমার হুম অ্যানিমে হুম। এমন না যে তোমার সিরিজ শেষ হয়ে গেলেও অ্যানিমে তারা শেষ করে। যেমন ধরো ক্লেমোর খুবই ভালো একটা মাঙ্গা। কিন্তু অ্যানিমেটা করলো কি? একটুখানি অ্যাডাপ্ট করে তারপরে হচ্ছে কি একটা অল্টারনেট এন্ডিং দেখায় শেষ করে দিল। হুম হুম। তো এরকম গোঁজামিল তারা নিয়মিত দিচ্ছে। আর তুমি যেটা বললা যে আচ্ছা। হ্যাভেনলি ডিলিউশনের যে মানে পপুলার হইছে এই হইছে। কিন্তু অনেক সময় দেখা যায় পপুলার অ্যানিমেরও বাজেট থাকে না। যেমন ধরো কি বলে?
ফুল মেটাল আলকেমিস্ট যখন প্রথমটা বের করছিল, হুম। কি হলো, ওটার বাজেট শেষ হয়ে গেছে, তারপরে ওটা বানাইতে পারে নাই। তারপরে আরো বহুদিন পরে এসে আবার ওইটা প্রথম থেকে অ্যাডাপ্ট করা শুরু করছে মাঙ্গা অনুযায়ী। আচ্ছা। তো হুম, হুম। এইসব জিনিসপত্র হরদম হচ্ছে এখন। কি হবে, পাবলিক আসলে কি যে কখন পছন্দ করবে, কেন করবে না, এইগুলা বোঝা খুবই ডিফিকাল্ট। যাই হোক, বলো হ্যাভেনলি ডিলিউশনের আর কি কি দেখলে বলো তার মধ্যে। আচ্ছা, হেভেনলি ডিরেকশনে তোমার হচ্ছে যে আগেও বলছিলাম দুইটা হচ্ছে প্যারালাল কাহিনী আর স্টোরি। কি আছে। তো ওই দুইটা প্যারালাল কাহিনী একটা একটা সমান্তরালে চলতেছে, কিন্তু দুইটা কাহিনীর মধ্যে একটা সম্পর্ক আছে বা থাকার কথা। সেটা হচ্ছে যে একটা ছেলে আর একটা মেয়ে হচ্ছে যে ওরা হেভেন খুঁজতেছে, আর আরেকটা হচ্ছে একটা ফ্যাসিলিটির মতো, স্কুল ফ্যাসিলিটি বা এই টাইপ কিছু একটা, ওখানে হচ্ছে ওরা বলছে ওরা হেভেন তৈরি করতেছে আর কি। সো আচ্ছা। ওদের ওদের ইয়া হচ্ছে যে হিউম্যান মর্টালিটিকে ওরা ইয়া করবে, জয় করবে ওই হুম। ইয়া ফ্যাসিলিটি যেটা আছে ওই ফ্যাসিলিটিটা। সো ওরা মানে অমর হওয়ার ইয়া করতেছে আর কি, মানে কি বলে এটাকে, রিসার্চ গবেষণা। করতেছে আর কি। হুম। হ্যাঁ, রিসার্চ করতেছে ওখানে। তো আর ওরা হচ্ছে যে মেয়েটা আর ছেলেটা, ছেলেটা হচ্ছে ওর ওর যাওয়া দরকার হচ্ছে হ্যাভেনে, ও হচ্ছে হ্যাভেনে যেতে চাচ্ছে আর কি। এইটাই আচ্ছা, হচ্ছে কাহিনী আপাতত এখন মানে পর্যন্ত। হ্যাভেন কি আছে এই স্টোরিতে? হুম। হ্যাভেন কি এক্সিস্ট করে গল্পে? মানে গল্পের মধ্যে হেভেনটা আসলে ওই ফ্যাসিলিটিটাই কিনা এখনো শিওর করে বোঝা যায় আচ্ছা না আর কি, আচ্ছা, কিন্তু বুঝতে পারছি। যেটুকু আমি মানে দেখে বুঝছি সেটা হচ্ছে যে ওরা ওটাকেই ওরা হেভেন বলতেছে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। ওরা চাচ্ছে যে মানে হিউম্যান তো মানে এই ইয়ার কাহিনীটা হচ্ছে একটা ডিজাস্টার হয়েছে এবং পৃথিবী আর কি একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক ইয়া পর্যায়ে হুম চলে হুম। গেছে আর কি। সো সবকিছু ধ্বংস হয়ে গেছে, ইয়া হয়ে গেছে, কোনো সরকার টরকার নাই, কিছু নাই। হিউম্যান সিভিলাইজেশনের হচ্ছে তোমার মানে একদম ধ্বংস হয়ে গেছে, এই এই অবস্থা থেকে শুরু হয়েছে কাহিনী আর কি। তো আচ্ছা এই অবস্থায় হচ্ছে কেউ কেউ আর কি নিজেদের মতো করে আর কি বিভিন্ন অর্গানাইজেশন গঠন করছে। তো এর মধ্যে ওটা হয়তো একটা ইয়া আর কি, কিন্তু ওটা আসলে কি এক্সিস্ট করে নাকি না, ওইটা অলরেডি ধ্বংস হয়ে গেছে বা ইয়া, এটা এখনো শিওর করে বলা যাচ্ছে না আর কি। আচ্ছা, ওইটা কারণ দর্শক দেখতে দেখতে বুঝে নিবে, হুম, এটা হুম। অসুবিধা নেই। আমরা বিস্তারিত না বলি। হ্যাঁ, বিস্তারিত না বলে সেটাই। স্পয়লার হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, আর কি spoiler দেখছ হয়। ছাড়া? আচ্ছা, আরেকটা হচ্ছে দেখছি ইয়োজোহান ইয়োজোহান শিনওয়া তাইকেই, এটার ইংলিশ নাম হয়তো যারা শুনে থাকবা, দ্য তাতামি গ্যালাক্সি। এটার হ্যাঁ, তাতামি গ্যালাক্সি নাম। এটার প্রথম দুইটা এপিসোড কালকে দেখলাম, ভালোই লাগতেছে। এটার কাহিনীটা হচ্ছে অনেকটা এ, ল- মানে কিভাবে বুঝায় বলবো, একই কাহিনী কিন্তু দুইটা এপিসোড দুই রকম ভাবে ইয়ে করছে, ব্রাঞ্চিং টাইপ আর কি কাহিনী। প্রথমত হচ্ছে যে নায়কটা সে হচ্ছে তোমার দেখা যায় কলেজে ভর্তি হয়েছে, হয়ে টেনিস ক্লাবে হুম ভর্তি হয়েছে, হয়ে টেনিস ক্লাবে ওর ও চাইছিল যে প্রেম টেম করবে বা ইয়ে করবে ওর, মানে হুম। রোজই একটা কলেজ লাইফ হবে, কিন্তু সেটা হয় না। ও আর ওর সাথে আরেকটা ছেলে আসে, অজু নাম, সে হচ্ছে বিভিন্ন রকমের প্র্যাঙ্ক করে, ওই আচ্ছা। যারা প্রেম করে ওদের ওদের পিছনে লাগে। তো হুম। এভাবে আর কি দুজন মিলে আর কি ওরা দুজন মিলে কি করে, ব্ল্যাক কিউপিড হয়ে যায় ওরা, মানে আচ্ছা। যারা প্রেম করে ওদের পিছনে লাগে, ওদেরকে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করে বা ইয়া করে, এই আর কি ওদের কাজ। এটা হচ্ছে ফার্স্ট হুম। এপিসোডের কাহিনী। এরপর আবার সেকেন্ড এপিসোডে দেখা যায় যে ও মুভি ক্লাবে ভর্তি হয়েছে আর কি, টেনিস ক্লাব বাদ দিয়ে মুভি ক্লাবে ভর্তি হয়েছে, মুভি ক্লাবের কাহিনী অন্যরকম, মানে সেম প্যারালাল সবকিছু কিন্তু কাহিনী ভিন্ন আর কি। তো এটা কি এক এক ইসের মতো, ওই যে একটা অ্যানিমে ছিল না যে খুন হয়ে আবার রি রি লাইভ নাকি যেন একটা এরকম অ্যানিমে ছিল, যে খুন হয় আবার হচ্ছে প্রথম থেকে শুরু হয়, এরকম? যে এটা প্রতিটা এরকম এপিসোডই ঠিক একেবারে শুরু না। থেকে শুরু? হ্যাঁ, এটা অনেকটা মানে আমি যেটা দেখে বুঝতেছি সেটা হচ্ছে যে অনেকটা না, শুরু থেকে শুরু না, মানে ও দেখাচ্ছে যে এক এক সময় এক একটা চয়েস নিচ্ছে এবং ওই এক এক চয়েসে এক এক রকম কনসিকুয়েন্স হচ্ছে আর কি। হুম। যেমন ওই সেকেন্ড এপিসোডে বলতেছে যে আমি যদি এই মুভি ক্লাবে ভর্তি না হইতাম বা ওর সাথে যদি পরিচয় না হইতো অজুনা ছেলেটার সাথে, তাহলে আমি হয়তো আরো ভালো একটা দুইটা বছর কাটাতে পারতাম আর কি।
তো আচ্ছা। এইভাবে আর কি শেষ করে সেকেন্ড এপিসোডটা। এখন এরপরে আরো কি, কি এপিসোড আছে দেখতে হবে আরকি আমার। তো প্রত্যেকটা এপিসোডে দেখায় যে ওই অজুর ছেলেটা আছে আর একটা মেয়ে আছে হুম, আস আসাকুসা না কি জানি নাম মনে হয় হুম, বা এরকম কিছু একটা। তো ওই মেয়েটাকে পছন্দ করে কিন্তু বলতে পারে না আরকি। ওর ১ বছরের হুম। জুনিয়র আরকি। তো এই তো হয়। পছন্দ করলে কি আর বলা যায়? সব গ্যাঞ্জাম। না, এইটারও এটাই। আমি বই দেখছি দোকানে এমনি। তোমার হুম, হুম। বাদামি এটা গ্যালাক্সির। একটা এটা একটা নোভেল। এটা কিন্তু ইয়া হুম। না, ম্যাঙ্গা না। এটা নোভেলের উপর বেস করে এটা তোমার হ্যাঁ, এটার বইটা কাহিনী দেখছি। মানে হ্যাঁ। অ্যানিমেটেড। কিন্তু আমার মনে হচ্ছে কাহিনীটা আমার জন্য একটু বোরিং হবে। কারণ একই জিনিস বারবার হইলে এটা আমার পছন্দ হয় না। আচ্ছা। যেমন ধরো এটা ওই তোমার ইয়েটা তবে মানে এটা আরেকটা জিনিস আমার কাছে একটু অ্যানোয়িং লাগছে। এটা হচ্ছে অনেক তাড়াতাড়ি কথা বলে তো। সো সাবটাইটেল হচ্ছে গিয়ে একদম বুলেট গতিতে যায়। সো আমাকে থামায় দেখতে হইছে আরকি। পজ করে দেখতে হইছে বেশ কয়েকবার। জাপানিজ শিখে ফেলো বা তাইলে আবার আর পজ রিওয়াইন্ড করতে করেও হবে দেখতে না। হইছে। হুম? জাপানিজ শিখে ফেলো তাইলে আর পজ করতে হবে না। জাপানিজ তো হালকা শিখছিলাম। কিন্তু ওই হালকা দিয়ে তো হবে না। আরো মানে অ্যাডভান্স লেভেল লাগবে। হালকা দিয়ে হবে ওকে, না। হুম। ওকে আমার দেখা এই কয়টাই আরকি। এরপরে এখন তোমার আচ্ছা। গুলা বলো আরকি। কি, কি দেখলা? আমি তো ওই যেগুলো দেখি আরকি, তোমার ওই কি বলে সাপ্তাহিক যেগুলো দেখি যেমন ধরো ম্যাশেলের 2nd সিজন দেখলাম সেখানে ভালোই মারামারি হচ্ছে এখন। মানে মেইন যে গ্র্যান্ড আরকি সর্সারার যে হচ্ছে ওই স্কুলের হচ্ছে প্রতিষ্ঠাতা। ওর সাথে এখন মারামারি হচ্ছে ইনোসেন্ট জিরো বলে একজন আছে। যে আরকি মেইন শয়তান তার মাত্র মানে ওই আরকি মানে এটা পুরাপুরি দেখা যাচ্ছে যে হ্যারি পটার থেকে অনেক ইন্সপিরেশন নিচ্ছে। হ্যারি পটারে যেমন আছে না ভলডিমর্টের সাথে আ হুম, ইসের মতো একটা মারামারি হয়। কি বলে ওটাকে? নাম কি? ডাম্বলডোরের। ঐরকম একটা হ্যাঁ, মারামারি হ্যাঁ। এখানে হচ্ছে। সো আচ্ছা, আচ্ছা। ভালোই হচ্ছিল। এছাড়া এর সাথে ম্যাশের সাথেও মারামারি হচ্ছে আরেকজনের। সেই মারামারিটা শেষ হইছে। বাট ম্যাশ হচ্ছে খুবই ওই আরকি খুব অত্যাশ্চর্য উপায়ে ওকে হারায় ফেলছে আরকি। হেলাফেলা করে হারায় আচ্ছা। ফেলছে। এই অবস্থা। হুম, হুম। এছাড়া তোমার দেখলাম হচ্ছে আম দাঁড়াও একটু দেখি। ওই যে বুচ্চিগিরি দেখলাম। বুচ্চিগিরি আচ্ছা। মোটামুটি ছিল, খারাপ না। এই পর্বটা অতটা ভালো হয় নাই যদিও। হুম, বাট হুম। এখানে নায়িকাটা একটু অদ্ভুত আরকি। মানে ও নায়ককে পাত্তা দেয় না আরকি। ও হচ্ছে ওর ব্রাদার কমপ্লেক্স আছে আরকি। ওর ভাইকে পছন্দ হ্যাঁ, করে বাট হ্যাঁ। নায়ককে পছন্দ করে না আরকি। এই একটা অবস্থা। হুম। আম সেটা ঠিক আছে। গানটা আবার এন্ডিং সংটা আমার বেশ ইন্টারেস্টিং লাগছে। বেশ কিউট একটা সং দিছে। এছাড়া আচ্ছা। সোলো লেভেলিং দেখলাম। সোলো লেভেলিং এর ভালোই হইছে। সোলো লেভেলিং তো আমি কমিক্স পড়ে ফেলছি তাও। এখানে আরেকটা ডানজনে গেছে সেখানে আরেক বদমাশের সাথে মারামারি হইছে। সেটাকে মারছে আরকি আচ্ছা। এই কাহিনী। হুম, হুম। তারপর তোমার শাংরি-লা ফ্রন্টিয়ার দেখলাম। সেখানেও খুব বেশি কিছু হয় নাই শেষ পর্বটাতে। হয়তো আচ্ছা। আগামী পর্বে হবে। দ্যা আনওয়ান্টেড আনডেড অ্যাডভেঞ্চারার এটার মধ্যে হচ্ছে তোমার এটা তো এই পর্বটা একটু স্লো হইছে বাট অ্যানিমেটা খারাপ লাগতেছে না। ইসেকাই না এটা আসলে ফ্যান্টাসি বুঝছো? আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে ওই যে ওরিয়র থাকে মানে একজন অ্যাডভেঞ্চারার থাকে। ওর ওর আরকি স্বপ্ন থাকে যে হচ্ছে হাই একেবারে টপ লেভেল মিথিল অ্যাডভেঞ্চারার হবে আরকি। মিথাইল হুম, অ্যাডভেঞ্চারার হুম। হবে। তো মিথিল অ্যাডভেঞ্চারার হইতে গিয়ে তো ও একটা ডানজনে যায়। ডানজনে গিয়ে হচ্ছে মারা যায়। মারা যায় মানে একটা ড্রাগন ওকে অ্যাটাক করে। ওই ড্রাগনটাকে মেরে ফেলে। তো মেরে ফেলার পরে ও যখন জ্ঞান আসে তখন ও দেখে ও মরে গেছে বাট ও আনডেড হয়ে গেছে। কঙ্কাল হয়ে গেছে একটা। হুম, ঠিক হুম। আছে? তো এই আস্তে কঙ্কাল ওই ডানজনের মধ্যে ও কঙ্কাল মারা শুরু করছে একটা করে মারতে তারপরে গুল মারা শুরু করছে। করতে ওর এখন বডি আপগ্রেড হচ্ছে আরকি। হুম। তো ও আবার হচ্ছে শহরে আসে। শহরে এসে ওর এক আ ছিল, বন্ধু ছিল যে আবার ম্যাজিক নিয়ে স্টাডি করে। বন্ধু ঠিক না, একটা মেয়ে ছিল আরকি। ওকে ও ট্রেন করছে একসময়। কিন্তু এখন আচ্ছা। ও আবার অনেক পাওয়ারফুল ম্যাজিশিয়ান হয়ে গেছে আরকি। তো হুম, ও হুম। আসে ওর কাছে আইসা সাহায্য চায়। ওইসবই কাহিনী চলতেছে আরকি। এখন বিভিন্ন মিশন সে যায়। ও ছদ্মবেশে আবার ওই একই গিল্ডে ঢুকছে। ঢুকে ও এখন মিশন করে। কারণ ও যদি ওর গিল্ডে যদি জানে যে ও হচ্ছে আনডেড তাইলে তো ওকে মেরে ফেলবে বা ওকে ধরে হুম, আটকায় রাখবে কিছু একটা করবে। তো ও হুম, এটা হুম। জানায় না। ও হচ্ছে কিন্তু এখন যেটা সুবিধা হইছে যে
ও আগে মানে অত পাওয়ারফুল ছিল না, ঠিক আছে? আগে হচ্ছে নর্মাল একটা লেভেলে আটকায় গেছিল, ওটার থেকে আপগ্রেড পারতেছিল। তো এখন হচ্ছে অনেক ধরনের পাওয়ার ইউজ করতে পারে, ম্যাজিক ইউজ করতে পারে, হিলিং ম্যাজিক ইউজ হুম। করতে পারে, ফাইটিং ম্যাজিক ইউজ করতে পারে, অনেক ধরনের। এই কারণে ওর হচ্ছে আপগ্রেডটা দ্রুত হচ্ছে, এবং ও এখন স্বপ্ন দেখতেছে যে আমি হয়তো ওই মিথিল লেভেলে পৌঁছায় যাব। যদিও এখনো আচ্ছা, হচ্ছে জাস্ট ব্রোঞ্জ থেকে সিলভারে উঠস না, মানে ওইরকমই আর কি। ব্রোঞ্জ থেকে সিলভারে উঠছে বা কপার থেকে ব্রোঞ্জে উঠছে, এরকম একটা ব্যাপার আছে। ওই লেভেল আচ্ছা। বেশি উপরে উঠতে পারেনি এখনো, বাট হয়তো যাবে। হুম, হুম। আর তোমার টেলস ফ্রম উইডিং রিংস দেখলাম। আহ, এটাতে এই পর্বটা একটু ইন্টারেস্টিং হয়েছে। কি হয়েছে বলতেছি না, বাট আচ্ছা, এটা তো বললামই, যেটা হচ্ছে একটু অ্যাডাল্টদের। তো ঘুরতে ঘুরতে এখন ওই ওর আর কি সবার বিয়ে করতে, ওর হচ্ছে 4টা বিয়ে করতে হবে, ঠিক আছে? না 5টা, আচ্ছা, 5 5 রাজকন্যাকে যদি সে ই করে আনতে পারে, এবং 5 জনের কাছে 5টা আংটি আছে, সেই 5টা আংটি যদি ও পরে, তাহলে ও হচ্ছে গিয়ে বেসিক্যালি রিং কিং আর কি। ওই আচ্ছা, কিং, ওই রিং এর 5টা রিং যখন একসাথে হবে, তখন ওই পাওয়ার নিয়ে ও হচ্ছে এই ওয়ার্ল্ডের যে একেবারে আলটিমেট ভিলেন, তার এগেনস্টে মারামারি করতে হবে। তো ওই ভিলেন হচ্ছে তোমার মানে ওকে কন্টেইন করে রাখা হয়েছে। হ্যাঁ, কিন্তু ও আবার আচ্ছা। জেগে উঠবে, এটা নির্দিষ্ট সময় পর পর জেগে ওঠে, তখন আবার হুম, এই হুম, এই হুম। হিরো এসে ওকে আটকাইতে হয়। তো 5টা আচ্ছা, আংটি তোমার হচ্ছে দেখা গেছে 5 জাতির কাছে আছে। হ্যাঁ, তো ওই হুম, 5 জাতির কাছে গিয়ে গিয়ে হচ্ছে ওই রাজকন্যাদেরকে মানে সাতসঙ্গী করতেছে। তো লাস্টেরটা এখনো পায় নাই, বাট এর আগেই ব্যাটা জেগে গেছে আর কি। এই হচ্ছে কাহিনী, আচ্ছা, স্পয়লারই দিয়ে দিলাম, যদিও এটা এটা তোমার হচ্ছে আমার মনে হয় না এটা আসলে খুব বেশি লোক দেখবে, কারণ অ্যানিমেটা খুব একটা আহামরি ভালো না। বাট আমি জাস্ট দেখতেছি ফর, আচ্ছা। মানে জাস্ট দেখা শুরু করছি দেখে দেখতেছি, এমন কোনো হুম, হুম, আহামরি হুম। এখানে ভাল লাগতেছে আচ্ছা, আমার এরকম না। আচ্ছা, আচ্ছা। এছাড়া ডক্টর স্টোন তো মনে হয় বলছিলাম গত সপ্তাহে নাকি। হ্যাঁ, শুরু করছো দেখা, শেষ করছো নাকি বলো নাই? ডক্টর স্টোনের ওই যে যতদূর আছে আর কি, সিজন 3 ফার্স্ট পার্ট যেটা, সেটা সেটা পর্যন্ত শেষ করছি। আচ্ছা, ভালোই আচ্ছা, লাগছে। এটা নিয়ে আর বললাম না কিছু। এছাড়া তোমার আর কি দেখলাম, না এছাড়া অ্যানিমে আর কিছু দেখি নাই। কিন্তু তোমার মুভি মুভি দেখলাম কি, টিভি সিরিজ দেখছি একটা। সেটা হচ্ছে আচ্ছা, তোমার নেটফ্লিক্সে মামলা লিগ্যাল হ্যায়, হিন্দি টিভি সিরিজ, বুঝছো? মানে আচ্ছা। টিভি বলতে কি বলে এটাকে, ওয়েব সিরিজ। ওয়েব ওয়েব সিরিজ আর কি, ওটিটি সিরিজ। হুম, হুম, মামলা লিগ্যাল হেয়ার কাহিনীটা হচ্ছে তোমার একটা একটা মানে জেলাই সম্ভবত বা একটা সিটি, ওইখানে হচ্ছে তোমার একটা কোর্ট আছে, সেই কোর্টের মধ্যে কাহিনী, মানে কোর্টের হুম, যা হচ্ছে জাজ আছে, তারপরে হচ্ছে তোমার লয়ার আছে, লয়ারদের আবার যে হেড, সে আবার আরো উপরের পর্যায়ে যাইতে চায় নির্বাচন করে, ঠিক আছে? আচ্ছা, তো ও হচ্ছে তোমার একটু ধান্দাবাজ টাইপের, হ্যাঁ। ওর সাথে 2-3টা সাগরেদ আছে, ওর কিছু জুনিয়র আছে, ওর এক বন্ধু আছে, কিন্তু ও সাগরেদের মতোই। তো এই এলাকাটায় তোমার হচ্ছে এক নিউ লয়ার আসে, একটা মেয়ে, ও হচ্ছে আসে যে তোমার ও হচ্ছে থার্ড জেনারেশন লয়ার, মানে ওর আগে ওর বাবা এবং তার আগে হুম, তার দাদু লয়ার ছিল। এবং কিন্তু আচ্ছা, ও আর হচ্ছে যে বাবা দাদুর পরিচয় নিয়ে আসে নাই, ও হচ্ছে আসছে যে ও নিজের পায়ে দাঁড়াবে। ও হচ্ছে ওর দাদু হচ্ছে শুরু থেকে এরকম ভাবে স্ট্রাগল করে শুরু করছিল, জানে ওই হুম, আইডিয়া ওর হুম, মাথায় আছে, এবং ওইটা দিয়ে সে হচ্ছে নিজে নিজে করবে। কিন্তু এখানে এসে দেখে যে পুরাই উল্টাপাল্টা অবস্থা, কেউ আইন কানুন মানে লয়াররাই আইন মানে না, এবং তারা যে আইন আচ্ছা, মানবে সেই আইন মানার যে তাদের কোনো মানে নাই, সেটা বেসই নাই, যে তুমি একটা আইন মানবা, সেই আইন মেনে তুমি চলতে পারবা না। সবাই এর হুম, উদ্ভট ভাবে চলতেছে। আলটিমেটলি খুবই ফানি একটা সিরিজ। এবং ওই যে নির্বাচনে দাঁড়াবে, ওরা আবার রাইভাল আছে, হ্যাঁ, সে আবার খালি পেঁজি লাগায় মানে যাতে ও নির্বাচনে না দাঁড়াইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর তোমার হচ্ছে আর উদ্ভট উদ্ভট জিনিস, যেমন ধরো হঠাৎ করে কি হইলো, ওই যে যে ওই সে কোর্টের ওখানে বাদরের উৎপাত, বুঝছো? বাদরের উৎপাত, এক লয়ার হচ্ছে ই পাইছে, পারিশ্রমিক পাইছে কেস লড়ে, ওর টাকার ব্যাগ নিয়ে গেছে, ঠিক আছে? হুম, হুম, টাকার ব্যাগ নিয়ে গেছে, এখন টাকা করছে কি, গাছের উপর উঠে টাকা এরকম ছিটাচ্ছে। আচ্ছা, তো সবাই তো যারা ওইখানে আছে দর্শনার্থী বা যারা আছে কোর্টের আশেপাশে, সবাই হচ্ছে এসে টাকা লুটে নেওয়া শুরু করছে। এরকম আচ্ছা, অনেক তখন বাদরকে তাড়ানোর জন্য হচ্ছে এক লোককে সাজায় নিয়ে আসছে,
এ হচ্ছে বাদরের জম, এর নাম হচ্ছে কি লিমার নাকি জানি। এ যদি এসে চিৎকার বার্তা করে তাহলে বাদর ভয়ে পালায় যাবে। তো এখন একটা আচ্ছা লোক এভাবে বান্দরের মতো সেজে আসছে এরকম উদ্ভট চেহারা নিয়ে, তো যে জাত সে বলতেছে না এটাতে তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা করা যাবে না। একটা মানুষ কিভাবে এরকম আমরা সাজায় পাঠাইতে পারি? না, মানুষ হবে না, অন্য কিছু আনো, অন্য কিছু আনো। তো এই হচ্ছে, তারপরে আরো নানান কাহিনী কি করবে, বা একটা কুকুর আনে, বলে কুকুরের গায়ে আমরা কেশর পরিয়ে এটাকে সিংহের মতো বানিয়ে ফেলবো, ঠিক আছে? বাঘের মতো বানিয়ে আচ্ছা ফেলবো। আচ্ছা তারপরে আবার খুঁজে পায়, রিসার্চ করে পায় যে যদি ইসের কি বলে বাঘের যদি পায়খানা রাখা যায় সেই সে গন্ধে আশেপাশে হচ্ছে তোমার আসে না, বাদর আসে না ভয়তে, বুঝছো? আচ্ছা 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 চিড়িয়াখানা থেকে বাঘের পায়খানা নিয়ে আসছে, বুঝছো? এরকম আচ্ছা নানান উদ্ভট কাহিনী তারা করছে। হুম তো আমার খুব মজা লাগছে সিরিজটা দেখে, এবং হয় না যে একটু অন্যরকম সিরিজ, তোমার এরকম কোনো উম, যে রোমান্সের ফাটাফাটি রোমান্টিক ওরকম না, কুটনামি নাই হুম হুম কোনো, মানে কুটনামি আছে বাট সেটাও একটা সোলফুল ওয়েতে দেখাইছে আর কি। তারপরে হচ্ছে তোমার আসলে লিগ্যাল সিরিজ আমি এভাবে খুব বেশি দেখি নাই। হুম হয়তো কিছু আছে ইউএসএ তোমার যে সম্ভবত হোয়াইট কলার বলে একটা আছে, বাট আমার ধারণা ওইটা এরকম ফানি না, বুঝছো? তো হ্যাঁ হ্যাঁ তুমি যদি ফানি একটা সিরিজ দেখতে চাও তাহলে গত বছর আমি দেখছিলাম হচ্ছে এই গানস অ্যান্ড গোলাপস, যেটা আমার খুব ভালো লাগছিল। তো এবছর আমি দেখলাম হচ্ছে তোমার মামলা লিগ্যাল হয়, এটাও আমার খুব ভালো লাগছে। এটা মনে হয় খুব সম্প্রতি আসছে আর কি, বাট ইটস ফ্যান্টাস্টিক, আচ্ছা আচ্ছা দেখতে পারো। সিরিজটা শেষ হয়েছে, বাট চাইলে তারা হয়তো আগামী আরো বের করতে পারে চাইলে, মানে সেইখানে একটু ওপেনিং আছে। হুম তো আচ্ছা দেখা যাক কি হয়, বাট আই রেকমেন্ড ইট, মামলা লিগ্যাল হয়। হুম হুম আচ্ছা, এছাড়া আর তেমন কিছু দেখা হয় নাই। আচ্ছা ও আরই দেখছি, ওইটা ওইটা নিয়ে পরে বলবো। বিপিএল নিয়ে বিপিএল না তো, ওই যে যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সিরিজ দেখছি, আই আচ্ছা আচ্ছা হ্যাঁ টি-20 ম্যাচ দেখছি, সেটা পরে বলবো আ- আচ্ছা আচ্ছা সময় থাকলে। বলো আর বই টই কিছু পড়লে সেটা নিয়ে বলো। না বই টই কিছু পড়া হয় নাই এখনো অপেক্ষায় আছি বইয়ের জন্য দেখা যাক কি হয় আর আচ্ছা। আরেকটা বিষয় নিয়ে আলাপ করি সেটা হচ্ছে যে আমাদের হুম। মানে অ্যানিমে কমিউনিটিতে তো হ্যাঁ। দেখ- হুম। দেখ- দেখলাম একটা কাহিনী কাহিনী হুম। সরি হুম। বলতেছি একটা নিউজ যেটা হচ্ছে যে আকিরা তোরিয়ামা মারা গেছেন হুম। হুম। তার সবাই তাকে ট্রিবিউট দিচ্ছে তা আমি ড্রাগন বুঝছি। বলের অত বড় ফ্যান না কিন্তু হুম। তারপরেও হুম। আর কি এটা মানে অস্বীকার করার উপায় নাই যে ড্রাগন বল থেকে আর কি অন্যান্য যত রকমের এখনকার শোনেন জনরার আসতেছে সব ইন্সপায়ার তারা ড্রাগন বল থেকে আর কি বিশেষ করে নারুতোর কিশিমতো তারপর হচ্ছে ওয়ান পিসের ওদা এইচিরো এরা তো বলেই দিছে যে এরা হুম। হচ্ছে হুম। আকিরা তোরিয়ামার ফ্যান আর কি তাদের চাইল্ডহুড হ্যাঁ, মানে এগুলো ছিল দুইজন খুব ইন্সপায়ারিং তোমার মাঙ্গাকা, একজন হচ্ছে তোমার আকিয়া তোরিয়ামা। হুম আহ, হুম আমার ধারণা কিশিমতো সম্ভবত অ্যাসিস্ট্যান্টও ছিল আকিরা তোরিয়ামার। আচ্ছা 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 আহ, আর আরেকজন হচ্ছে তোমার ওসামু তেজুকা। এরা হ্যাঁ দুইজন হ্যাঁ হ্যাঁ হচ্ছে তোমার মানে প্রতীকৃতের মতো, এরা হচ্ছে এরা না থাকলে আর কি তোমার মাঙ্গা ইন্ডাস্ট্রি এখন যেরকম দেখতেছো এরকম হইতো না, অন্যরকম হইতো, হয়তো অন্য কোনো হ্যাঁ ডিরেকশন তারা ফলো, ওয়েস্টার্নাইজ হয়তো কমিক্স এর মতো হইতো। বাট আচ্ছা আচ্ছা ডেফিনেটলি মানে তুমি যখন কমিক্স পড়বা এবং মাঙ্গা পড়বা, তুমি দেখবা যে মাঙ্গাটা অনেক ইজিলি রিডেবল, যেটা তুমি কমিক্স একটা পড়ে শেষ করতে অনেক সময় লাগে, বাট মাঙ্গা কিন্তু তোমার তো সময় লাগে না। এই যে স্ট্রাকচারটা, হুম এটা দাঁড়া করানোর জন্য যাদের ভূমিকা আছে তাদেরকে অবশ্যই রেসপেক্ট করা উচিত। তো ডেফিনেটলি আকিরা তোরিয়ামা বয়স কত হচ্ছিল আমি জানি না, হয়তো সিক্সটিজে ছিলেন। 68 হ্যাঁ, সিক্সটিজে। তো আমি মনে করি যে জাপানিজদের জন্য এটা খুব বেশি বয়স না। সো না সেটাই জাপানিজরা 100 110 ইয়ার্স সার্ভাইভ করে ইজিলি। সো দুঃখ, একটা ভালো একটা দুঃখের খবর, মানে কিন্তু তুমি যেটা বললা যে ড্রাগন বলের আমিও যে খুব বড় ফ্যান ছিলাম এরকম না, কারণ
হুম, হুম। ড্রাগন বলের কালার যে স্কিমটা তারা ধরছিল ওই অ্যানিমেতে, সেটা আমার আসলে সমস্যা করতো একটু। আমার অত হাই কন্ট্রাস্টের কালার দেখলে আমার ভাল লাগতো না। এজন্য আমি আমি কখনোই ড্রাগন আচ্ছা, বল দেখি নাই। আম আচ্ছা, আচ্ছা। মাঙ্গাটা পড়ার ইচ্ছা ছিল। মাঙ্গাটা হুম, হুম। একটুখানি পড়ছিলাম, পুরাটা পড়ি নাই। বাট আমার কালেক্ট করার ইচ্ছা আছে আগামীতে যদি সুযোগ পাই আমি হয়তো আচ্ছা। এট লিস্ট ড্রাগন বল এবং ড্রাগন বল জি এই ২ টা আমি কালেক্ট করব। তারপরে তারপরে আমি যেগুলো অবশ্য বেরোইছে সেগুলো জানি না। হ্যাঁ, এর আমি মধ্যে অবশ্য দেখতে আকিরা তোরিয়ামার আরেকটা ম্যাঙ্গা পড়ছি এই যে ডক্টর স্লাম্প। আড়ালে একটা ক্যারেক্টার থাকে ওটা। ওটা আচ্ছা। আমার কাছে বেশ মজা লাগছে আরকি। ওটা হচ্ছে তোমার গ্যাগ ম্যাঙ্গা। কিন্তু ভাল লাগছে ওটা পড়ে আমার এটা কি কাছে। প্রিন্টেড নাকি? আ আম প্রিন্টেড কিনা আমি সিউর না। এটা আমি সিউর না যে প্রিন্ট হইছে কিনা ডক্টর স্লাম্প। যাক, ওয়েট লেট মি সি। এটা নতুন না। এটার কথা জানতাম না। এটার নাম জানা গেল থেকে। এটা আগে, এটা তোমার ড্রাগন বলের আগে লিখছে সম্ভবত ডক্টর স্লাম্প। ভালোই হবে। এই ডক্টর স্লাম তো দেখি নেটফ্লিক্সেও মনে হয় আসতেছে। ও না, এটা হচ্ছে তোমার লাইভ অ্যাকশন সিরিজ। নিউ হুম, হুম। এপিসোড কামিং স্যাটারডে। এবং এটা ডক্টর বানাইছে স্লাম্প মনে হয় কোরিয়া। হচ্ছে আ বাট এটা এক জিনিস হওয়ার কথা না। কোরিয়ান সিরিজ ডক্টর স্লাম্প। তাহলে হ্যাঁ, এক জিনিস না তাহলে অন্য অন্য কিছু হবে ওটা। ডক্টর স্লাম্প তোমার হচ্ছে আ এটা গ্যাগ হিউমার কিন্তু পাবলিশার কারা এটা লেখা নাই এখানে। মাই অ্যানিমেলিস্টে লেখা নাই যে কোনো পাবলিশার আছে কিনা বা বের থাকলেও। করবো ওখানে। ইংলিশে সম্ভবত পাবলিশ হয় নাই এটা সম্ভবত। হইলে তাহলে তো দেখাইতো। যাই হোক। আর তুমি যে বললা যে আ ওয়েস্টার্ন স্টাইলের আর্ট আ ওইটার একটা ইয়া হচ্ছে যে তোমাকে আগে বলছিলাম না একটা ম্যাঙ্গা পড়তেছি হুম, 'আটেলিয়ার' 'উইচ হ্যাট অ্যাটেলিয়ার' ওইটার হুম, যে মাঙ্গাকা সে হচ্ছে আ শিরো আ শিরাহামা কামোমে। হুম, শিরাহামা কামোমে কিন্তু মার্ভেল, ডিসির বিভিন্ন ইয়া করে থাকে। মানে কভারের কাজ সে করছে আরকি অলরেডি। হুম, হুম। সো সে তার অন্য রকমের ইয়া আছে এক্সপেরিয়েন্স ও আছে আরকি। সে আটেলিয়ারের তো ম্যাঙ্গাও মনে হয় করতেছে আর্ট ওয়ার্ক খুবই ভালো হওয়ার কথা। হ্যাঁ, হ্যাঁ, আর্টওয়ার্ক বেশ ভালো। এটা আমি তো ভাবছিলাম যে এটা কালেক্টও করতে চাইছিলাম। দেখা যাক এখন কালেক্ট করব কিনা সিউর না। কিন্তু এটার অনেকগুলা ভলিউম। আর্টওয়ার্ক এবং প্যানেলিং সবকিছুই দুর্দান্ত আরকি। পড়ে আচ্ছা। দেখতে পারো তুমি চাইলে। তুমি বলছিলে মনে দেখবো হয় তুমি এটা। খোঁজ নিছিলা একবার কিন্তু না পরে আর আমি কেনা হয়নি। আমি দেখছিলাম কিন্তু কত কেনা যায় আর বুঝো না যে হুম, হুম। অনেকেই আছে ভালো। যেমন ধরো রিসেন্টলি আমি হচ্ছে আ একজন আর্টিস্টকে পাইছি যে হচ্ছে মাঙ্গাকা। নাম হচ্ছে শিইচি সাকামোতো। হুম। শিইচি সাকামোতোর #DRCL বলে একটা মানে ভলিউম শেষ হইছে। প্রিন্ট হইছে রিসেন্টলি, রিপ্রিন্ট হইছে। সেটা হচ্ছে তোমার ভিজ মিডিয়া থেকে হইছে। ২ টা ভলিউম। কিন্তু এত দাম ভলিউম গুলার। দেন হচ্ছে তোমার ইনোসেন্ট বলে তার একটা হ্যাশট্যাগ সিরিজ কি? আছে। হ্যাঁ? হ্যাশট্যাগ কি বললা? DRCL মানে ড্রাকুলা সোজা কথা আরকি। ড্রাকুলার ও আচ্ছা রিটেলিং। ড্রাকুলা, হ্যাশট্যাগ ড্রাকুলা হ্যাঁ। টাইপের কিছু। আরেকটা আছে ইনোসেন্ট। তো আচ্ছা, আরেকটা আছে মনে হয় ক্লাইম্বার্স বা কিছু বলে একটা সিরিজ আছে। সেইটা বেশ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যারা হচ্ছে ওই মাউন্টেন ক্লাইম্বিং করে তাদেরকে নিয়ে সম্ভবত। আচ্ছা। তো আ কিন্তু ওই যে এত দাম মানে বইয়ের দাম অনেক বেড়ে যাচ্ছে। হুম, হুম। আল্টিমেটলি আ ভিজ মিডিয়া তো অনেক দাম বাড়ায় দিচ্ছে। আর আগে হচ্ছে তোমার যারা ছিল তারা এমনিতেই বেশি দাম রাখতো। ইয়েন প্রেস আর হচ্ছে তোমার কোদানশা। সামনে আচ্ছা। আরো বেড়ে যাবে। তো আল্টিমেটলি কয়টা আর কালেক্ট করা যাবে সন্দেহ আছে। যেগুলা করতেছি অলরেডি যেমন ধরো আম সাকামোতো ডেজ, মিশন ইয়োজাকুরা ফ্যামিলি, তারপর হচ্ছে তোমার ওটার নাম হচ্ছে অশিনোকো, দেন হুম, হচ্ছে হুম। তোমার ক্যান্ডিয়ান সিগারেটস এগুলা আমি রিসেন্টলি দান এগুলো কালেক্ট করতেছি নিয়মিত। হ্যাঁ। এছাড়া ধরো কিছু অনগোয়িং সিরিজ থাকে। যেমন ধরো ওয়ান পিস কালেক্ট করতেছি। ওয়ান পিসের ৩ টা বক্স সেট কালেক্ট করা হয়েছে। আরো একটা বক্স সেট আছে যেটা এখনো কিনতে পারি নাই। হয়তো কোনদিন সম্ভব হবে। তারপরে তো আরো ভলিউম এখন তো বক্সের আসার মতো ভলিউম জমে নাই। দেন হচ্ছে তোমার আরেকটা কি? যেমন ধরো হোমুনকুলাস কালেক্ট করতেছি। আচ্ছা হ্যাঁ, এটাও অনেক হোমোক্রাসটা আমি পড়ছিলাম। হুম, হোমুনকুলাসও এক্সপেনসিভ, হাইলি এক্সপেনসিভ।
নর্মাল ভলিউমের থেকে প্রায় 30% বেশি দাম এগুলা। আচ্ছা। সো ডিফিকাল্ট, ইটস হার্ডলি পসিবল সবকিছু কালেক্ট করা। এই জন্য অনেক সিরিজ আছে যে 2-3টা ভলিউম কালেক্ট, যেমন ধরো ম্যাশেলি আমি পড়া শুরু করছিলাম, অতটা ভালো লাগে নাই দেখে আমি পরে 3টা ভলিউম কেনার পরে আর কালেক্ট করিনি। তারপরে গো আচ্ছা। গো লুজার রেঞ্জার বলে একটা সিরিজ বেরিয়েছিল, সেটাও আমি 3টা ভলিউমের পর আর কালেক্ট করি নাই। আচ্ছা। এই আর কি। যাই হোক, আমি কিছু বই এমনি কমিক্স কিনছি এর মধ্যে। আচ্ছা। সেগুলো তোমার হচ্ছে, দাঁড়াও দেখি কি কি কিনলাম। প্রথমত হচ্ছে তোমার একটা কমিক্স কিনছি যেটার নাম হচ্ছে স্পেস ডাম্পলিংস। এটা এখন পড়তেছি হ্যাঁ, আমি। হ্যাঁ। এটা হচ্ছে তোমার ক্রেইগ থমসনের। ক্রেইগ থমসন বেসিক্যালি হ্যাঁ, মানুষ আমাকে ক্রেইগ বলছিলা। থমসনকে চিনে হচ্ছে, হ্যাঁ, ওয়েস্টার্ন কমিক্স। ক্রেইগ থমসনকে সবাই চিনে বেসিক্যালি হাবিবি বলে একটা বই দিয়ে, এবং ব্ল্যাঙ্কেটস বলে তার একটা বই ছিল। এই দুটা খুব হিট হয়েছিল, এবং ওই দুটাই সাদা কালো। হাবিবের মধ্যে হচ্ছে তোমার অ্যারাবিক তোমার টাইপোগ্রাফি নিয়ে সে অনেক কাজ করছিল, হ্যাঁ, ক্যালিগ্রাফি, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তোমার হচ্ছে ওই কারণে ওইটা খুব ফেমাস ছিল, সেখানে তার খুবই ভালো আর্ট ওয়ার্ক ছিল। আর যদিও গল্পটা আমার কাছে খুবই হচ্ছে যে কি বলে এলোপাথারি মনে হয়েছিল দেখে আমি এটা পড়ে শেষ করতে পারিনি। মানে হুম, হুম। খুব জাম্প করে আর কি, ক্যারেক্টারের পার্সপেক্টিভ জাম্প করে, এবং সেটা কখনো অতীত বর্তমান, কখনো বর্তমান থেকে অতীতে চলে গেছে, কার কাহিনী কার পরে বোঝা খুব ডিফিকাল্ট। হুম, হুম। এছাড়া ব্ল্যাঙ্কেটটা আমি এখনো পড়ি নাই, ওইটাও স্লাইস অফ লাইফ স্টোরি। স্পেস ডাম্পলিং পুরাই হচ্ছে তোমার আউটার স্পেসে, যেখানে একটা স্পেস স্টেশনের মধ্যে তোমার হচ্ছে ওরা একটা কলোনির মতো আছে, সেখানে বিভিন্ন ধরনের কাজ করে। এটা একটা মেয়ে, যে কিশোরী আর কি, যার হুম, কাহিনী হচ্ছে সে ওই ওই মানে তার মা বাবার সাথে ভালোই সম্পর্ক, এবং সে হচ্ছে তোমার ওই স্কুলে যায়। আহ, ও কিভাবে মানে পারসিভ করতেছে তোমার ওয়ার্ল্ডটা, ও কোথায় কোথায় যাচ্ছে, কি কি করতেছে, ওকে নিয়ে কাহিনী। প্রবাবলি একটা পর্যায়ে ওর বাবা মারা যাবে, তারপরে কি হবে সেটা পরের কথা, বা হারায় যাবে কিছু একটা। কারণ আমি সিনপসিস থেকে যেটা পড়ছি যে ওর বাবা হারিয়ে যায়, হ্যাঁ, একটা কাজ করতে গিয়ে হারিয়ে যায়, তখন হচ্ছে ও কিভাবে সেটার সাথে কোপ আপ করে, বা বাবাকে খুঁজতে যাওয়ার একটা মিশনে বের হয়। তো ক্রেইগ থমসনের আগের সবগুলা বই ছিল হচ্ছে তোমার সাদা কালো দেখছিলাম, এইটা হচ্ছে কালার। কালার করছে হচ্ছে তোমার ডেভ স্টুয়ার্ট বলে একজন ভদ্রলোক কালার করছে, এবং দারুণ কালার করছে। একদিকে ক্রেইগ থমসন দুর্দান্ত আঁকছে, মানে স্পেস স্টেশন বা একবারে সায়েন্স ফিকশন আর্ট যেভাবে সে করছে, অদ্ভুত। হুম, হুম। আর তার উপরে কালারিং, দুর্দান্ত কালারিং করছে। তো সব মিলে বইটা দারুণ একটা বই। যদি কখনো দোকানে যাও এটা দেখতে পারো। আচ্ছা। স্পেস ডাম্পলিংস বইটার নাম, স্পেস ডাম্পলিংস। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। এছাড়া তোমার হচ্ছে তোমার মাঙ্গা কিছু কিনলাম, দাঁড়াও একটু দেখি। আসলে এখন আর ওই ছবি টবি পোস্ট করা হয় না, তো এই জন্য ভুলে যাই কি কি কিনছি। আচ্ছা, আচ্ছা, তোমার হচ্ছে ব্যাটম্যানের একটা কমিক্স কিনছি রিসেন্টলি, সেটার নাম হচ্ছে ব্যাটম্যান দ্য ব্ল্যাক মিরর, আচ্ছা, এবং এটা আমি পড়ে শেষ করছি গতকালকে। দারুণ একটা স্টোরি, ফাটাফাটি। এটার মধ্যে দুইজন আর্টিস্ট আছে। স্টোরিটা লিখছে হচ্ছে তোমার স্কট স্কট স্নাইডার। আচ্ছা, স্কট স্নাইডার লিখছে স্টোরিটা, আর আর্টিস্ট হচ্ছে তোমার জক বলে একজন আর্টিস্ট, আর আরেকজন আর্টিস্ট হচ্ছে ফ্রান্সেসকো ফ্রান ফ্রান কাবিলা। আচ্ছা, তো এর মধ্যে ফ্রান্সিসকো ফ্রান কাবিলা আর্ট আমার খুবই ভালো লাগছে। আমি এক কথায় তার ফ্যান হয়ে গেছি, কারণ সে হচ্ছে যেভাবে লাইট, হাই কন্ট্রাস্ট কালার এবং হচ্ছে শেড ইউজ করে আর্ট গুলা করছে, এবং প্যানেলিং যে সুন্দর করছে, মানে তোমার মনে, মানে আচ্ছা, তুমি ইন্টেন্সিটিটা বুঝতে পারবা প্রতিটা প্যানেল থেকে, যে আচ্ছা, আচ্ছা। কি দুর্দান্ত একটা টেনশন ওখানে চলতেছে। হুম, আর হুম। স্টোরিটাও বেশ ডার্ক। যেটা হয় যে ব্যাটম্যান কেন এত জনপ্রিয়, যে ব্যাটম্যানের ভিলেন গুলা এত ইন্টেন্স দেখি হচ্ছে ব্যাটম্যান আসলে এত জনপ্রিয় একটা সিরিজ। হুম, তো হুম, হুম। এখানেও ভিলেনটা খুবই ইন্টেন্স, এবং সে খুবই মানে শকিং ঠিক বলবো না, বাট খুবই সাইকোপ্যাথ সাইকোপ্যাথ টাইপের একটা ভিলেন। আচ্ছা, তো আর এখানে ব্যাটম্যান কিন্তু তোমার ব্রুস ওয়েন না। এখানে দেখায় যে ব্যাটম্যানের এর আগের কিছু কাহিনী হয়েছিল মনে হয়, সেখানে ওই আগের ব্যাটম্যান অনেকে ধরছে যে মরে গেছে বা কোথাও
আর কি নাই আর কি। তো তারপরে যে থাকে নাইট উইং, ও থাকে ডিক গ্রেইসন বলে একজন থাকে, যে হচ্ছে নাইট উইং থাকে হ্যাঁ, বেসিক্যালি। ব্যাটম্যানের তো হ্যাঁ, হ্যাঁ। অনেকগুলা হেল্পিং হ্যান্ড আছে, ধরো ব্যাটম্যান, তারপরে হচ্ছে ধরো রবিন, ক্যাটওম্যান, নাইটউইং। হ্যাঁ, রেড রবিন, তারপরে রবিন, তারপরে হচ্ছে নাইট উইং, তারপরে আরেকটা হচ্ছে রেড হুডও তো আছে। রেড হুড মনে হয় ভিলেন নাকি? রেড হুড, মনে হয় ব্যাটম্যানের সঙ্গী না, আমি না। ঠিক শিওর না। যাই হোক, এখন এইটার মধ্যে ডিক গ্রেসন হচ্ছে ব্যাটম্যান না থাকার ফলে ডিক গ্রেসন ব্যাটম্যান এর পোশাক পরে সে ব্যাটম্যান হয় আর কি, নতুন ব্যাটম্যান। আচ্ছা। এবং ওর সাথে হেল্পিং হিসেবে থাকে রেড রবিন, তারপরে রবিন, এরা থাকে। বাট তাদেরকে খুব আচ্ছা। একটা দেখায় না, দুই একটা জায়গায় সামান্য দেখায়। আর আছে হচ্ছে তোমার চিফ গর্ডন আছে, যে হচ্ছে যে সিগন্যাল টিগন্যাল দিয়ে ডাকে যে, হ্যাঁ। হ্যাঁ, তো হ্যাঁ। ওর ওর ফ্যামিলি, এটা মানে ফ্যামিলি ওখানে খুব ইনভলভ। তো ভালো, গল্পটা খুবই ভালো লাগছে। তুমি যদি ডার্ক এন্ড গ্রিটি স্টোরি পড়তে চাও, দ্য ব্ল্যাক মিরর ইজ এ ভেরি নাইস স্টোরি। ওকে। এছাড়া তোমার আরো দুটো কমিক্স কেনা হয়েছে। একটা হচ্ছে দ্য ব্ল্যাকেস্ট নাইট সাগা, এটা হচ্ছে তোমার গ্রিন ল্যান্টার্ন সিরিজের একটা বই। আহ, যদিও গ্রিন ল্যান্টার্ন আমি শিওর না যে এটা মাঝখান থেকে পড়ে কতটুকু উপভোগ করা যাবে, বাট আমি যখন কমিক্স সম্পর্কে জানা শুরু করছি, তা আমি এক বড় ভাইয়ের থেকে খুব গল্প টল্প শুনতাম আর কি। তো উনি আচ্ছা, আমাকে গ্রিন ল্যান্টার্নের স্টোরিটা বলছিল, একেবারে অলমোস্ট একটা সাগা শুরুর থেকে বলছিল। আমি শুনে এত আচ্ছা, ইমপ্রেসড হয়েছিলাম যে আমার মনে হইতো যে আমি খালি গ্রিন ল্যান্টার্ন পড়বো, গ্রিন ল্যান্টার্ন পড়বো, ঠিক আছে। তো উনি আচ্ছা। যেটা বলছিল যে ডিসি ইউনিভার্সে যত স্টোরি আছে তার মধ্যে গ্রিন হুম, হুম। ল্যান্টার্নের স্টোরি হচ্ছে অন্যতম সেরা স্টোরি গুলোর মধ্যে অন্যতম আর কি। যদিও আমরা গ্রিন ল্যান্টার্ন যেহেতু মুভি ফ্লপ করছে, অনেকেই গ্রিন ল্যান্টার্ন সম্পর্কে অতটা আর কি ওয়াকিবহাল না। আহ, জানা যে এরকম একটা ক্যারেক্টার আছে, বাট ওই ক্যারেক্টারের আসলে কেউ অতটা পছন্দ করে না। আচ্ছা, বাট আমার ইচ্ছা আছে আমি গ্রিন ল্যান্টার্ন পড়বো, কিন্তু গ্রিন ল্যান্টার্নের প্রচুর বই, কোথা থেকে আগা মাথা পাওয়া যায় না। রেডিট ঘেটে ঘেটে কিছু জিনিসপত্র পাওয়া গেছিল, সেগুলো নিয়ে অনেক কিছু ভাবছি, বাট তারপরে আসলে ভাবলাম যে ঠিক আছে দেখি, একটা একটা কিনলে কি আছে পরে। আর হ্যাঁ। গতকালকে ওই যে যেটা বলতেছিলাম যে T20 তে হতাশ হয়ে আমি পরে বাইরে গিয়ে মন ভালো করার জন্য কিছু বই টই কিনছি, তার মধ্যে এটা একটা। আচ্ছা। আম, যদিও এটা অনলাইন থেকে কিনলে সস্তায় পাইতাম আরো। হুম। এছাড়া তোমার হার্লি কুইন একটা বই কিনছি, ব্যাটম্যান হোয়াইট নাইট প্রেজেন্টস হার্লি কুইন। তো আচ্ছা, এইটা আসলে কেনার কথা ছিল না, কিন্তু এটা কেনার একটাই কারণ, কারণ ব্যাটম্যান হোয়াইট নাইট সিরিজটা আমি শুরু করব। শুরু করার আচ্ছা, জন্য আমি এটা আগে কিনছি, বেশ গত বছর আগের বছর কিনছি সম্ভবত। তারপরে তারপরে হঠাৎ একদিন দোকানে গিয়ে দেখি যে ব্যাটম্যান হোয়াইট নাইটের যে ভলিউমটা, তারপরে আর একটা ভলিউম আছে ব্যাটম্যান হোয়াইট নাইট সামথিং, ওটা নামটা ভুলে গেছি, ধরো এক সেকেন্ড দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে তোমার ব্যাটম্যান কার্স অফ দ্য হোয়াইট নাইট। তো এটা হচ্ছে সিকুয়েল। তারপরে আমি আচ্ছা, দেখলাম যে আরেকটা বেরোছে যেটা হচ্ছে হার্লি কুইন। তো এখন আম, এরকম আরো কিছু এখন দেখা যাচ্ছে, এই সার্চ দিতে গিয়ে মাত্র পাইলাম আরো। তো হয়তো এগুলো আস্তে ধীরে কালেক্ট করতে হবে। বাট আচ্ছা, এছাড়া নেক্সট আরেকটা আছে যেটা আমি পেপার ব্যাকের জন্য ওয়েট করতেছি, সেটা ডিরেক্টলি সিকুয়েল। সেটা হচ্ছে যে বিয়ন্ড দ্য হোয়াইট নাইট। এইটা আর আচ্ছা, জোকারের একটা আছে, এই দুইটা কিনলে মনে হয় আপাতত মোটামুটি একটা কাভার হয়ে যাবে আর কি। জোকারেরটা এখনো বের হয় নাই, বের আচ্ছা। হবে। হুম, হুম। সো এই হচ্ছে, এই কারণে এটা কেনা হয়েছে। হোয়াইট নাইট গল্পটা আচ্ছা, বেশি ইন্টারেস্টিং। আমি শুরুটা একটুখানি পড়ছিলাম, সেখানে দেখা যায় যে আহ, মানে এটা একটা, এটা সম্ভবত এলস ওয়ার্ল্ডের কাহিনী। এলস ওয়ার্ল্ড মিনস তোমার যখন তোমার যদি মেইন স্টোরি লাইনের ভিতরে না থাকে, অন্য কোনো একটা জগতে হচ্ছে, সেখানের সাথে কোনো কন্টিনিউটি নাই ব্যাটম্যানের মূল সিরিজে, বুঝছো? হ্যাঁ, তো সেই, তাহলে ওই স্টোরি গুলাকে বলে হচ্ছে এলস ওয়ার্ল্ড স্টোরি। এটা খালি ব্যাটম্যানের আচ্ছা, জন্য না, ডিসি যে যেসব কমিক্স আছে আর কি, সেটা সুপারম্যান হোক ব্যাটম্যান হোক, যদি হুম, নর্মাল টাইমলাইন থেকে বের হয়ে বা ইউনিভার্স থেকে বের হয়ে অন্য কোনো ওয়ার্ল্ডে, অন্য কোনো রিয়ালিটিতে আরেকটা কাহিনী হইতে থাকে, ওই কাহিনীটাকে বলে এলস ওয়ার্ল্ড। ওই কাহিনীগুলা তুমি হচ্ছে স্ট্যান্ড অ্যালোন হিসেবে পড়তে পারবা, তাতে কোনো আচ্ছা, আচ্ছা, মেইন স্টোরি নাও জানলেও তোমার চলবে।
এরকম একটা আচ্ছা, এলসওয়ার্ল্ড কাহিনী। আমি একটু মিউটে যাচ্ছি। ঠিক আছে? আমার কল আসছে একটা। আচ্ছা, তো এভাবে এলসওয়ার্ল্ড এর কাহিনী আগে যেটা হচ্ছে তোমার পড়ে খুবই ভাল লাগছিল সেটা ছিল যে ইনজাস্টিস। ইনজাস্টিস খালি স্টোরি না, ওটার গেমও খেলছিলাম। তো সব মিলেমিশে ওই গল্পটা খুব ভাল লাগছিল। যে কারণে এলসওয়ার্ল্ড সিরিজ মানে স্টোরিগুলোর উপর একটা হচ্ছে রেসপেক্টের জায়গা চলে আসছে। তো হোয়াইট নাইট সংগ্রহ করার কারণ ছিল ওই যে কিছুটা মানে দেখে ভাল লাগছিল যে এখানে স্টোরি শুরুই হয় যে এই ওয়ার্ল্ডে জোকার হচ্ছে ভালো আর ব্যাটম্যান হচ্ছে যে খারাপ। তো ব্যাটম্যান শুরুতেই দেখা যায় সে আর্কহামে বন্দী এবং আর্কহামে হচ্ছে তাকে জোকার আসে দেখতে। তো ওইখান থেকে কাহিনী শুরু। তারপরে আস্তে ধীরে কি হবে না হবে সেগুলা পরের কথা। সেটা আমিও জানি না। কিন্তু আশা করি আস্তে ধীরে জেনে যাব। হুম। এছাড়া তোমার তো এই কারণেই ওই হার্লি কুইনটা কেনা। কারণ যেহেতু সবগুলাই পড়ার ইচ্ছা আছে তো ওইটাই বা বাদ যায় কেন? যাই হোক, আর কি বই কেনা হইলো? আর কোন বই সেভাবে কেনা হয়নি। কিন্তু তোমার আরেকটা বই পড়া শেষ হইছে। উম আরো ১টা ২টা বই পড়া শেষ হইছে, হ্যাঁ। সেটা নিয়ে বলা যায়। যেমন ধরো একটা বই শেষ করলাম আহমেদ ছফার 'যদ্যপি আমার গুরু', যেটার মধ্যে বেসিক্যালি আ আহমেদ ছফা তার একজন শিক্ষককে নিয়ে লিখছে। উম আব্দুর রাজ্জাক বলে একজন তার টিচার ছিল বিশ্ববিদ্যালয়ের, যিনি হচ্ছে একসময় বাংলাদেশের সবথেকে রিনাউন্ড টিচারদের মধ্যে একজন ছিল আরকি। আ এবং তার ইতিহাস, এই ইতিহাস-টিতিহাসই এই আ বইয়ের মধ্যে আরকি উঠে আসছে। কিছু জায়গায় হচ্ছে দেখা গেছে যে আহমেদ ছফা তার উপরে খুবই ফ্যাসিনেটেড। আ সে হচ্ছে অনেক জ্ঞানী ছিল। সে বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়ে কথা বলত। তো সেই সব বইয়ের নাম উঠে আসছে। তো যারা এই ধরনের বই পছন্দ করে বা আব্দুর রাজ্জাক সম্পর্কে যাদের জানার ইচ্ছা আছে, অধ্যাপক আব্দুর রাজ্জাক সম্পর্কে তারা হচ্ছে উম এই আ বইটা পড়তে পারে। আমার ব্যক্তিগতভাবে আসলে অত ভাল লাগে নাই। যেহেতু আমি আ যে আশা নিয়ে বইটা পড়ছিলাম সেরকম কোন ফ্যাসিনেটিং কিছু পাই নাই। বাট কেউ যদি আচ্ছা, ওরকম আ অনেক রেফারেন্স বই সম্পর্কে জানতে চায় বা আব্দুল রাজ্জাক মানুষটাকে সম্পর্কে জানতে চায় বা আহমেদ ছফার ভক্ত হয়ে থাকে তাহলে এই বইটা পড়তে পারে। বাট আমি যেহেতু কোনটাই না আমার হচ্ছে অতটা ভাল লাগেনি। আমার মোটামুটি লাগছে। আচ্ছা। এটা হচ্ছে 'যদ্যপি আমার গুরু' ছিল। আর তুমি এটা শুনছো? ওই যে 'হোয়াইট নাইট' নিয়ে বলছিলাম। হোয়াইট নাইট নিয়ে কি বলছিলা? যে 'হোয়াইট নাইট' এর কাহিনীর এটা এলসওয়ার্ল্ড এর স্টোরি এবং এটা হচ্ছে তোমার আ শুরুই হয় যে এই ওয়ার্লড এ ব্যাটম্যান হচ্ছে বন্দী আরখামে এবং জোকার হচ্ছে সে এখানে ভালো লোক। সে হচ্ছে আসে ব্যাটম্যানকে দেখতে এবং ওখান থেকে কাহিনী শুরু হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এছাড়া তোমার আম আরেকটা বই পড়া শুরু করছি। যেটার নাম হচ্ছে তোমার আ 'ডিমন রোড'। এটা হচ্ছে 'ডিমন রোড' সিরিজের ট্রিলজির ১ম বই। হুম, ডেরেক ল্যান্ডি হচ্ছে তোমার লেখক। ডেরেক ল্যান্ডির তোমার হচ্ছে যে আরেকটা সিরিজ খুবই পপুলার সেটার নাম হচ্ছে 'স্কালডাগারি প্লেজেন্ট'। হুম, ওইটার আমি গোটা ৫ বই পড়ছিলাম এবং আমার খুবই আ পছন্দের একটা সিরিজ। যদিও আমি এটা পড়ে শেষ করি নাই। ৪ টা অথবা ৫ টা বই পড়ছিলাম ওই সিরিজে। বেশ ভাল লাগছিল। অনেককে আচ্ছা, রেকমেন্ড করছি। তো 'ডিমন রোড'টাও আমি ভাবলাম যেহেতু ছোট সিরিজ এবং অডিও বুক আছে, তো ওইটা শোনা শুরু করছি। তো এটার স্টোরিটা না খুবই হচ্ছে যে শকিং, বুঝছো? মানে আচ্ছা, স্টোরির মেইন প্লট পয়েন্টটা খুব শকিং। এখানে হচ্ছে দেখায় যে এক টিনেজার একটা মেয়ে, ওর হচ্ছে তোমার হঠাৎ করে ওর ভিতরে কিছু পাওয়ার ম্যানিফেস্ট হয় এবং ও কিছু মানে কিছু ছেলেকে ওকে উত্ত্যক্ত করতে আসে তখন ও প্রোটেস্ট করে এবং হার্ম করে ফেলে। মানে একেবারে ইনজিউরড করে ফেলে। তো ও আচ্ছা, বাসায় যায়, বাসায় গিয়ে খুব ভয়ে আছে কি হবে? তো ওর মা এসে কথাবার্তা বলে তো কথায় এটা বের হয়ে যায়। ১ম এ বলতে চায় না, পরে এটা বের হয়। তখন ওর মা হচ্ছে যে খুবই খুশি হয়ে যায়। ওর বাপকে বলে, বাপও খুব খুশি হয়। তারপর একটা পার্টি ডাকে। বাসায় হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড আছে যারা তাদেরকে ডাইকা আনে। এটা হচ্ছে তার একটা উৎসবের মতো।
কিন্তু ওদিকে ওই আহ, তোমার যে এ পুলিশ আসে তখন, পুলিশ ওর সাথে কথা বলতে চায়, তো ওর বাপ মা পুলিশ সাথে ওর কথা বলতে দিতে চায় না। পুলিশ জোরাজুরি করে, পরে করে কি ওরা পুলিশকে মেরে ফেলে, ঠিক মেরে আছে? হ্যাঁ, পুলিশকে মেরে ফেলে কেমনে? দেখায় যে ওরা হচ্ছে তোমার মেনলি ডিমন, বুঝছো? মানে আচ্ছা। ডিমনিক পাওয়ার আছে তাদের, এবং তারা হচ্ছে ওই হুম, ট্রান্সফর্ম হয়ে রেড স্কিন ডিমন হয়ে যায়, এবং তারা হচ্ছে ও- ও মেরে ফেলে। ও এটা দেখে ও এটা সত্যি করতে পারে না, তো ও আবার ওভার হিয়ার করে যে, মানে শুনে যে ওরা হচ্ছে, ওর মা বাবা হচ্ছে ওকে খেয়ে ফেলার কথা বলতেছে, ঠিক আছে? মানে তখন ও খুবই ভয় পেয়ে যায়, এবং ও হচ্ছে পালানোর চেষ্টা করে। তো পালাইতে মানে ঠিকভাবে পালাইতে পারে না, একটা জায়গায় গিয়ে মানে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে যায়। পরে ওকে একজন পিক আপ করে ওকে নিয়ে আসে। তো পরেও ওকে বলে যে বেসিক্যালি ওর মা বাবা এবং ওই যাদেরকে ডেকে আনছিল বন্ধু বান্ধব, তারা হচ্ছে তোমার একটা রিচুয়াল করছিল বহু বছর আগে। তারা পাওয়ার হাংরি খুব ছিল, বিশেষ করে ওর মা বাবা হচ্ছে হাইলি পাওয়ার হাংরি একটা অবস্থা। এবং তাদের হুম, হচ্ছে যে একটা ডিমনের সাথে তারা চুক্তি করছে যে তাদেরকে অনেক পাওয়ার দিবে ডিমন, কিন্তু ওরা হচ্ছে ওদেরকে ব্লাড ডোনেট করতে হবে ডিমনকে একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল আচ্ছা। পর। এবং হুম, কিভাবে ওরা আরো পাওয়ারফুল হতে পারবে, এই পাওয়ারফুল হওয়ার জন্য ওদের হচ্ছে ওদের যে সন্তান তাদেরকে মেরে খেয়ে ফেলতে হবে সবাই মিলে। আচ্ছা। তো এখন এইভাবে করে বহু সন্তান এরা মারছে, ঠিক আছে? এবং ও হচ্ছে লেটেস্ট আর কি, একেবারে শেষ, যে হচ্ছে আচ্ছা। সে সর্বশেষ যে আসছে, ওকেও মেরে ওর পাওয়ার নেওয়ার চিন্তা ভাবনা। তো এখন ও হচ্ছে বাঁচবে কিভাবে, কারণ এরা হচ্ছে 200 150 200 বছর ধরে বেঁচে আছে। তারা ওয়েল হুম, কানেক্টেড, পুলিশ তাদের হাতে, সবকিছু হাতে, এবং বাঁচার কোনো উপায় নেই। তো ওইটাই স্ট্রাগলটা আর কি, ও ওই জার্নি শুরু করছে এখন, ও বাঁচার লড়াই, এবং কিভাবে ও বাঁচবে এই কাহিনী। আমি না আচ্ছা। এত খুঁজছিলাম এটার মেইন প্লট পয়েন্ট, খুব বেশি আমি কাহিনী বলি নাই, একেবারে ধরো প্রথম ধরো 10-15% হয়তো তোমাকে বলছি। আচ্ছা। ওইটুকু পরে আমি খুবই শক্ট হয়েছিলাম যে এরকম একটা প্লট, এটা মানে মাথায়ও আসে না সাধারণত, তাই না? অদ্ভুত। হ্যাঁ, এবং লেখনী যেহেতু ভালো, আম, পড়তে ভালোই লাগতেছে। যদিও একটা ক্যারেক্টার এই বইতে আছে, একটা ছেলে যে অনেক বেশ পরে আসে, বাট খুবই অ্যানোয়িং একটা ক্যারেক্টার, প্রচুর হুম, বকবক করে, কথা বলতেই থাকে, ঠিক আছে? কোনো কিছু দিয়ে ওরা আচ্ছা, থামানো যায় না। তো আচ্ছা, যেহেতু অডিও পড়তেছি, এটা আরো বিরক্তিকর লাগে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো যাই হোক, এছাড়া মোটামুটি, তবে হ্যাঁ, ওর ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে ওইভাবে, বেশ সোলফুল একটা ক্যারেক্টার, কিন্তু অনেক বাচাল। এই এই হচ্ছে অবস্থা। তো মোটামুটি এই পড়ছি এই সপ্তাহে, ওকে। খুব বেশি না, আবার খুব কমও না, মোটামুটি হুম, হুম। এই যা পড়ছি। আর আচ্ছা, বেশ। এছাড়া আহ, এর মধ্যে আমি দেখলাম হাসিরা ট্রেনিং আর্কের মানে ট্রেলার মুভি। ছাড়ছে আর কি। আচ্ছা, দেখলাম যা এটা আসবে, এই বছরই আসবে। বেশ আর বেশ। এই তো এখন হ্যাঁ, তুমি বিপিএল নিয়ে, সরি বিপিএল বলতেছি, টি-টোয়েন্টি নিয়ে কথা বলতে পারো চাইলে। হ্যাঁ, হাসিরা ট্রেনিং আর্কে যেটা একটু বলে নেই। হাসিরা হ্যাঁ, ট্রেনিং আর্ক গতবার যারা একটা মুভি ছাড়ছিল, এরকম একটা মুভি এবারও তারা ছাড়ছে, যেখানে হচ্ছে হ্যাঁ, তোমার আগের আর্কের বেশ মুভির ধরো 80% হচ্ছে আগের আর্কের কাহিনী, আর 20 বা 25% হচ্ছে নতুন আর্কের স্টার্টিং এর কাহিনী। আচ্ছা, তো এই মুভিটা এখন চলতেছে থিয়েটারে। আমার ইচ্ছা ছিল যাওয়ার, যদিও যাওয়া হয় নাই। আবার যখন শুনছি যেটা আসলে পুরানো কাহিনী বেশিরভাগটাই, তখন আসলে হুম, হুম, আগ্রহ অতটা ছিল না। আচ্ছা, তো মুভিটা শুনছি খারাপ করে নাই, ভালোই করছে। ওখানে নাকি অনেক কিছু এক্সপ্লেইন করছে। আমার এক কলিগ, হুম, 2 জন কলিগ দেখতে গেছিল, বাট একজনের সাথে কথা হওয়ার পর আমি জানতে পারছি যে ওখানে অনেক কিছু এক্সপ্লেইন করছে, যেগুলা হয়তো বা আহ, আগে একটু গ্যাপ মনে হয়েছে আর কি। সেগুলা লজিক আচ্ছা, পাওয়া যাচ্ছিল খুঁজে। আচ্ছা, আচ্ছা, আমি অপেক্ষায় আছি কবে আসবে। নেটফ্লিক্সে তো আসতে দেরি আছে, হয়তো ক্রাঞ্চি রোলই আগে আসবে। ক্রাঞ্চি রোল আসলে হুম, ক্রাঞ্চি রোলে দেখে ফেলবো। আচ্ছা, আচ্ছা, টি-20 যেটা হয়েছে যে বাংলাদেশের তো প্রচুর জল্পনা কল্পনা, এবং সাংবাদিকদের তো অনেক উৎসাহ, উদ্ভট নিউজ বানায় সব। তো এইবারে টি-20 যে সিরিজ হয়েছে, সেটার মধ্যে তোমার যদি খেয়াল থাকে বিশ্বকাপের কাহিনী, যে বাংলাদেশ একটা টাইম আউট নিছিল
হ্যাঁ, হ্যাঁ। এখন শ্রীলঙ্কানরা এইটা এখনো ভুলতে পারে নাই এবং এটা কোনো আজীবনও মানে ভুলবে না। তো ওরা যখন ওরা আসলে জিতছে আচ্ছা। সিরিজটা। ২-১ এ জিতছে। হ্যাঁ, জেতার পরে ওরা কাপ নিয়ে এবং প্রাইজ মানি নিয়ে যখন সেলিব্রেশন করছে তখন সেই যে টাইম আউট স্টাইলে সেলিব্রেশন করছে। ঘড়ি দেখায় মানে ঘড়ির মতো দেখাইছে আচ্ছা। কাপটা হাতে নিয়ে, ঠিক আছে? মানে ভাবটা এমন হ্যাঁ, যে হ্যাঁ। দেখো তোমাদেরকে আউট করে দিয়ে আমরা জিতে গেলাম এরকম একটা। তো হ্যাঁ, হ্যাঁ। জিনিসটা অনেক সাহসের দরকার। একটা একটা দেশে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে পাবলিক খুব সহজেই ক্ষেপে যায়। সেরকম হুম। একটা দেশে এসে বাংলাদেশ দলের বিরুদ্ধেই তারা হচ্ছে এইভাবে তোমার একটা জিনিস দেখাচ্ছে। তো হ্যাঁ, হ্যাঁ। আমার একটা জিনিস ভাল লাগলো যে পাবলিক অনেক সহনশীল হইছে আরকি। নাইলে ডেফিনিটলি হুম। মানে ভাইঙ্গা দিত আরকি। ওই যে রুবেল হোসেনের মতো বলতেন ভাইঙ্গা দিত। ধইরা দিবানি। ওই যে বলছে না যে একদম ভাইঙ্গা দিব। ওই যে রুবেল হোসেন যে একটা বিজ্ঞাপন করছিল, খেয়াল হ্যাঁ, আছে? ওইটাই আর ওইটা মনে বলছে ধরে দিবানি নাকি এরকম একটা কি জানি বলছিল হবে না? কিছু একটা। তো এটা ভাল লাগলো। আরেকটা যেটা হইছে যে ৩ টা ম্যাচে ৩ টাতেই ডিফারেন্ট খেলোয়াড় ভালো খেলছে। হুম। একই খেলোয়াড় যে ৩ টা ম্যাচে ভালো খেলছে এরকম হয় নাই। তো এইখানটাতে আমি আচ্ছা, সাকিব আল হাসানকে খুব মিস করছি। কারণ সে থাকলে প্রতি ম্যাচেই সাধারণত এটলিস্ট বোলিংটা ভালো করে। আর যেটাতে বোলিং আচ্ছা। ভালো করে ওটা ব্যাটিং অন্তত ভালো করে। হুম, আর হুম। তোমার ৩য় ম্যাচে গিয়ে খুবই দুঃখজনকভাবে খুবই হতাশাজনকভাবে হচ্ছে ৩ জন পরপর মানে আউট হয়ে একটা হ্যাট্রিক তারা দান করছে আরকি শ্রীলঙ্কান বোলারকে। আচ্ছা। যে বোলার হচ্ছে এর আগে কখনো আগে বাহ! মনে হয় ৮ টা ম্যাচ খেলে ৭ টা উইকেট পাইছিল। আর এই ম্যাচেই সে ৫ টা উইকেট পাইছে। আচ্ছা। সেই আঙ্গিকে তুমি যদি দেখো তাহলে বাংলাদেশের সাথে খে খেলে অনেকে ফর্ম ফিরে পায় বা তার ক্যারিয়ার গড়ে ওঠে এরকম একটা প্রবাদ আছে বা আ হ্যাঁ, হ্যাঁ। কিংবদন্তি চালু আছে। সেইটা এবারও আরকি তোমার সফল প্রমাণ হইছে। সেটাই। আরেকটা জিনিস শুনলাম যে এটা হচ্ছে এই 3rd ম্যাচে মনে হয় ব্যাটসম্যানরা কোনো রান করতে পারে নাই, বোলাররাই রান করছে মেইনলি আরকি। হ্যাঁ, বলতে পারো এক অর্থে। বলার বলতে একজন আছে রিশাদ হোসেন। ও ৬ টায় মারছে আরকি। তাসকিন আহমেদ এসে ৬ টায় মারছে। আচ্ছা, ব্যাটসম্যানরা তেমন করে রান করতে পারে নাই। যা করার বলাররাই করছে আরকি। আরেকজন অলরাউন্ডার আছে শেখ মেহেদী। ও যদি থাকতো আচ্ছা। আর কিছুক্ষণ হয়তোবা আ তোমার হয়তোবা খেলাটা জেতার কাছাকাছি যাইত আরো। কিন্তু সমস্যা যেটা হুম। হইছে যে আ শেখ মেহেদীকে যতগুলো ম্যাচে দেখা গেছে আর আমি দেখছি, মনে হয় যে একটু ভালো খেলবে কিন্তু আসলে শেষ পর্যন্ত গিয়ে সে এত ভালো খেলতে পারে না। সে ওই আচ্ছা, সে হচ্ছে ২৫-৩০ রান করার মতো খেলোয়াড়। হ্যাঁ? সে আচ্ছা, আচ্ছা। ৫০-১০০ করবে এরকম খেলোয়াড় সে না। সো হুম, হুম। ঠিক আছে, তাকে রাখছে অলরাউন্ডার হিসেবে বাট আসলে তার অলরাউন্ড পারফরম্যান্স সেভাবে পাওয়া যায় নাই। বা যায় না, কখনোই যায় না আল্টিমেটলি। এই হচ্ছে ব্যাপার। ওকে। আমি শেষ ম্যাচটা দেখতে বসছিলাম খুব আশা করে যেহেতু ছুটির দিন ছিল। আমার এখানে ছুটি ছিল সরকারি। তো যে কারণে আচ্ছা, আমি আমার প্ল্যান করছিলাম যে সকাল থেকে আমি উঠবো ঘুম থেকে, উঠে নাস্তা-টাস্তা করে খেলা দেখতে বসবো। খেলা-টেলা শেষ হয়ে গেলে গেম খেলবো, বই পড়বো, তারপরে ঘুমায় যাবো রাতে। এরকম একটা সুন্দর প্ল্যান ছিল। বাট যেহেতু আচ্ছা, তারা জঘন্য খেলছে আমার বাইরে যেতে হইছে বই কিনতে। আচ্ছা। তো এবং বই-টই কিনে আমি খাইতেও গেছি। তো সব মিলেমিশে আমার মেলা টাকা খরচ হইছে আরকি যেটা সব দোষ বাংলাদেশ দলের। তারা জঘন্য খেলছে। হ্যাঁ। আমি পই করে হিসাব নিতে চাই। এই হচ্ছে অবস্থা। আচ্ছা। যাকগে আর তোমার হ্যাঁ, গেইমের কথা একটু বলি। রিসেন্টলি একটা গেম অ্যানাউন্স হইছে। এটা আচ্ছা, এ মাসেই বেরোচ্ছে। অ্যানাউন্স এর ওকে। আগে এ মাসেই বেরোচ্ছে। গেমটার নাম হচ্ছে 'ড্রাগনস ডগমা 2'। আচ্ছা, যারা আচ্ছা, রোল প্লেইং গেম পছন্দ করে তাদের জন্য খুবই একটা ভালো গেম হইতে যাচ্ছে। রোল প্লেইং অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম যারা পছন্দ করে। আচ্ছা। তো আমি এখন তো এলডেন রিং খেলতেছি। আ এলডেন রিং যারা খেলে যাদের ভাল লাগে এই গেমটা তাদের জন্য ভালো লাগতে পারে। তো হুম, হুম। আমার আমার কলিগ অলরেডি কিনে ফেলছে। আমি এখনো কিনতে পারি নাই। হয়তো আমিও কখনো একটা কিনবো। তো এর আগে রিভিউ-টিভিউ দেখার অপেক্ষায় আছি আরকি কি অবস্থা। কি বাট সো ফার যেটুকু ডেমো-টেমো খেলে মানুষজন বলছে তারা সবাই খুব উদ্বেলিত। এখানে বিশাল মনস্টারের সাথে লড়াই করতে হবে তোমার। অনেক আচ্ছা। মিশন আছে, অনেক স্টোরি আছে। সো যেসব কারণে আরকি রোল প্লে গেম খেললে ভাল লাগে। উইচার যারা খেলছে হুম। তারা এটা ভালো বুঝবে যে উইচার কেন ভাল লাগে। তো এই আরকি। এছাড়া উইচারের যেটা দেখলাম উইচারের
কথা তো নিশ্চয়ই শুনছো, গেমের কথা না হুম শুনলেও বইয়ের কথা শুনছো। তো উইচার এরও গেম আসতেছে আরো সম্ভবত সামনে, 3টা গেম তারা প্ল্যান করছে যতদূর শুনলাম, এবং 3টা গেম 2 বছর অন্তর অন্তর বের করবে আর কি তারা। তো দেখা যাক কি হয়। গেম ওয়ার্ল্ড এখন অনেক ভালো ভালো, জিটিএফ 6 অ্যানাউন্স হয়েছে, জিটিএ 6 নিয়ে আমি বেশ এক্সাইটেড। আমার মনে হয় পুরা গেম গেম ইন্ডাস্ট্রি জিটিএ 6 নিয়ে খুব এক্সাইটেড, কারণ জিটিএ 5 বের হয়েছে 10 বছর হয়ে গেছে অলরেডি। হুম। তো এতদিন ধরে তারা এটা খালি রিসাইকেল করে চালাইছে, এখন জিটিএ 6 বেরোচ্ছে অবশ্যই। এই সোফার এইরকমই নিউজ আর কি। ঠিক আছে, চলো, 1 ঘন্টা হয়ে গেছে, আর ওদিকে তোমারও এক হয়তো একটু ঘন্টা হয়ে গেছে, কাজ শেষ আছে। করি। তবে যাওয়ার আগে আরেকটা বলি, এই বলো। ক্রিপ্টিক ফেটের 9 মাস অ্যালবামটা বের হয়েছে রিসেন্টলি। হুম হুম যদি না শুনে থাকো শুনতে পারো, খারাপ না, ভালোই লাগছে। সবগুলো গানই কম বেশি হলেও খারাপ না। আর এই 1971-এর আমাদের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে আর কি অ্যালবামটার, মানে সবগুলো গানই হচ্ছে ওই হুম মুক্তিযুদ্ধ ভিত্তিক। তো হুম। শুনে শুনে ক্রিপ্টিক দেখতে পারো আর কি। ফেইটের এই অ্যালবামটা নিয়ে তোমার হচ্ছে কিশোর আলোতে এই সংখ্যায় একটা হচ্ছে তোমার ফিচার হয়েছে দেখলাম, মার্চ সংখ্যায়। আমার তো অনলাইন সাবস্ক্রিপশন আছে কিশোর আলোর, যে আচ্ছা কারণে আচ্ছা। আমি কিশোর আলো অনলাইনে দেখতে পারি। হুম। আম, এছাড়া আমার অ্যানিমে নিয়ে রিভিউ একটা বের হয়েছে। আচ্ছা। যারা অ্যানিমে সম্পর্কে আরো একটু জানতে চান, এই যে ডক্টর স্ট্রেঞ্জ সম্পর্কে একটু জানতে চান, ওইটা নিয়ে এই পাশে রিভিউটা হয়েছে, তো এটা দেখতে পারেন। আচ্ছা আচ্ছা। আর কিপটিক ফের অবশ্যই যারা ওইটা পড়ে একটু ই পাইতে চান, নলেজ পেতে চান কিপটিক ফের অ্যালবামটা কিভাবে কি নিয়ে, এটার হুম ব্যাকগ্রাউন্ড, হুম। তাহলে ওই আর্টিকেলটা পড়তে পারেন। আচ্ছা। বেশ, তো তো ঠিক আছে, ভালো থেকো ঠিক আছে, আসি, হ্যাঁ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, সেটাই। আহ রোজার মাস শুরু হয়ে গেছে না নাকি? হ্যাঁ, রোজার মাস শুরু হবে আজকে থেকে আর কি। রোজার মাস আমার এখানে রোজা আজকে থেকে শুরু, আর বাংলাদেশে মনে হয় বাংলা সম্ভবত কালকে আগামী থেকে শুরু হবে আর কি। ওটাই হয়। তো যাই হোক, ওই রোজা রমজানের দিনে সাবধানে খাওয়া দাওয়া করবেন, হ্যাঁ, আর যাতে অসুস্থ না হয়ে পড়েন এটা খেয়াল রাখবেন। সব হ্যাঁ, ওটাই আর ওইটাই কি। আগে। অতিরিক্ত খাওয়া-দাওয়া যেকোনো ক্ষেত্রেই ক্ষতিকর। তো রোজা রেখে, আমরা রোজার মাসটা সংযমের মাস। তো এখানে কম খাওয়া দরকার, সেখানে আমরা উল্টা কাজটাই করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা যাতে হুম, না করি, সংযমী হই, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বেশ, চলো তাহলে আর কি, হ্যাঁ, পরে আবার সেটাই। হবে খন, আগামী সপ্তাহে বা হ্যাঁ, তারপরের সপ্তাহে। ওকে। আপাতত বাই, বিদায়। বাই। হুম।